আপনারা দেখছেন সংবাদ সারাদিন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে গতকালই আপনারা জানেন একটি প্রতিনিধি দল সন্দেশখালী ঘুরে গিয়েছে। চেয়ারপারসন রেখা শর্মা সন্দেশখালী ঘুরে যাওয়ার পর রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে তিনি রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন রয়েছে বলেই তার মূল্যায়নের কথা জানিয়েছিলেন। তারপরেই রেখা শর্মার বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে রেখা শর্মার বিরুদ্ধে একের পর এক মন্তব্য করা হয়েছে। একদিকে যেমন রেখা শর্মার যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট রয়েছে সেই পোস্ট নিয়ে যেমন প্রশ্ন তোলা হয়েছে, পাশাপাশি মণিপুর থেকে উন্নাও বিভিন্ন ইস্যুতে যখন নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ঘটেছে সেই সময় জাতীয় মহিলা কমিশনের ভূমিকা কী ছিল তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রেখা শর্মাকে আক্রমণ করে ঠিক কি কি বক্তব্য রাখা হয়েছে? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র ভাষায় আক্রমণ করা হয়েছে রেখা শর্মাকে এবং সেখানে বলা হয়েছে যে বেছে বেছে জায়গাতে তিনি যাচ্ছেন এবং তার কোনো নৈতিক অধিকার নেই এ রাজ্যে আসার। তিনি উন্নাস হাতরাসে যাচ্ছেন না, শুধুমাত্র বিজেপির মুখপাত্রের মতো কাজ করছেন। একেবারে রামায়ণের কৈকেয়ীর মতো তিনি অভিনয় করছেন। 356 কথা তিনি যেটা বলছেন তার নৈতিকতা, তার নীতি এবং নৈতিকতার বিরুদ্ধে তিনি মন্তব্য করছেন এবং শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য বিজেপির একটি সেলের পক্ষ থেকে তিনি এসেছেন বলে তীব্র ভাষায় আক্রমণ করেন কুণাল ঘোষ। এছাড়া বলেছেন যে তিনি একেবারে রামায়ণের কৈকেয়ীর মতো পাঠ করছেন। বেছে বেছে তৃণমূল কংগ্রেস যে জায়গাগুলোতে দুর্বল রয়েছে সেই জায়গাগুলোতে গিয়েছিলেন। অর্থাৎ সন্দেশখালীর যে জায়গায় ঘটনা ঘটেছে সেখানে গত 10 বছরে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে কোনোবারই নির্বাচনে জয়লাভ করতে পারেনি। সেখানে ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম একসঙ্গে পঞ্চায়েত গঠন করেছে। সেই জায়গাতেই তিনি গেছিলেন এবং যারা মুখ ঢাকা দিয়ে কথা বলছেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। যারা মুখে কাপড় না লাগিয়ে কথা বলছেন তাদের সঙ্গে কোনো কথা তিনি বলছেন না। অর্থাৎ একেবারে বিজেপির কথা এবং পরিকল্পিতভাবেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস তাকে তীব্র ভাষায় প্রতি আক্রমণ করেছেন। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। সোমবারই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা গিয়েছিলেন সন্দেশখালীতে। সন্দেশখালীর বিভিন্ন এলাকায় ঘোরেন তিনি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। মহিলাদের সঙ্গে কথা বলার পর তার মূল্যায়ন, সন্দেশখালীতে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন রয়েছে বলেই মনে করেন তিনি এবং সে কথাই তিনি রাজ্যপালকেও জানিয়েছিলেন। সেই বক্তব্যের প্রেক্ষিতেই, তার মূল্যায়নের প্রেক্ষিতেই তাকে নিশানা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সরাসরি মণিপুর থেকে উন্নাও বা হাথরাসের ঘটনার প্রেক্ষিতে যখন মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয় সেই সময় রেখা শর্মার ভূমিকা কী ছিল তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে রাজ্যের শাসক দল। শাসক দলের পক্ষ থেকে মুখপাত্র তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ রামায়ণের কৈকেয়ী হিসেবেও কটাক্ষ করেছেন রেখা শর্মাকে।